আহ্বান করেছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইনফর্ম করার জন্য। আজকে সারাদিন আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা একটি সঠিক নিরাপদ ভোটের পরিবেশ। আজকে আমরা সারাদিনে অদ্যাবধি পর্যন্ত যে অনিয়মগুলো আমরা দেখতে পেয়েছি, বিভিন্ন কেন্দ্রে জাল ভোট, ভুয়া এজেন্ট দেয়া, নেতাদের সরাসরি বুথে গিয়ে মাথালের মার্কায় ভোট দেওয়ার ব্যবস্থা করা, জোরপূর্বকভাবে এটা করা হয়েছে। দাঁড়িপাল্লার এজেন্টদের বের করে দিয়ে শুধু মাথালের এজেন্টদেরকে ওখানে রাখা হয়েছে, প্রধান এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। আমার যে প্রধান চিফ এজেন্ট আছে দলীয় দলত কেন্দ্র থেকে, ওনাকে বের করে দেওয়া হয়েছে। একজন প্রধান চিফ এজেন্টকে যদি প্রার্থীর বের করে দেওয়া হয়, তাহলে ভোটের সুষ্ঠু পরিবেশটা কোথায় রক্ষা পেল? এটা আমার বোধগম্য নয়। সবশেষ 3টার পর থেকে কেন্দ্র থেকে এজেন্টদেরকে বের করে দিয়ে সিল দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো আমরা বিভিন্ন কেন্দ্রে পেয়েছি, যেমন তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, নতুন কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমরা দরিয়া দৌলত আব্দুল গনি উচ্চ বিদ্যালয়, দরিয়া দৌলত আব্দুল গনি উচ্চ বিদ্যালয়, দক্ষিণ পাশের 3তলা ভবন, দরিয়া দৌলত দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুরুষ কেন্দ্র ভবন, আমাদের সোনারামপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, যেখানে আমরা জাল ভোটে একজনকে আমরা শনাক্ত করেছি যিনি ভুয়া ভোটার। আমরা এটা হস্তান্তর করে এসেছি। খাল্লা উচ্চ বিদ্যালয়, ওখানে আমরা 2জনকে ধরেছি যিনি ভুয়া এজেন্ট ছিলেন। উনি স্বেচ্ছাসেবক কার্ড পরিহিত অবস্থায় ওখানে এজেন্টের দায়িত্ব পালন করছেন। আমরা এটা ইনস্ট্যান্ট ওখানে জানিয়েছি। তারপরে পাড়াতলী নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের কেন্দ্র থেকে এজেন্টদেরকে সব বের করে দেওয়া হয়েছে। শুধুমাত্র ওনাদের এজেন্ট রয়েছে, ওখানে আমাদের কোনো এজেন্ট নেই। আমি যাওয়ার পরে যেটা দেখলাম, ওনারা কেন্দ্রের ভিতরে বসে মহিলা বুথে, পুরুষরা ওখানে ভোটের নির্দেশনা দিয়ে আসছে মাথাল মার্কায় ভোট দেওয়ার জন্য। দাঁড়িয়ারচর হাজি ওমর আলী উচ্চ বিদ্যালয়, এরপরে কলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এরপরে হচ্ছে রুবুজদি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এরপরে খাগকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রগুলোতে আমি নিজে সশরীরে ভিজিট করেছি। এই অনিয়মগুলো ওখানে আমি দেখতে পেয়েছি। আমরা একটা সুষ্ঠু পরিবেশ, ভোটের পরিবেশ চেয়েছিলাম। অদ্যাবধি পর্যন্ত যেই বিষয়গুলো হয়েছে, এই বিষয়গুলো আমি আনুষ্ঠানিকভাবে আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের প্রায় বেলা 3:56 বাজে, আর 30 মিনিট বাকি আছে। আমরা আশঙ্কা করছি ভোট ডাকাতের, যারা ভোট ডাকাতিতে দীর্ঘদিন এই জাতিকে কলঙ্ক যুক্ত করে রেখেছিল, সেই ভোট ডাকাতদের আমরা প্রত্যেকটা কেন্দ্রে অবস্থান দেখেছি। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই ভোট ডাকাতদের প্রতিহত করার জন্য। যারা ভোট ডাকাতিতে বিগত 15 বছর আমাদের ভোটাধিকার হরণ করেছিল, সেই ভোট ডাকাতদের আবার যেন নতুন কোনো পুনরাবৃত্তি না ঘটে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা প্রত্যেকটা কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীকে যথেষ্ট শক্ত করুন। আমরা অনেক জায়গায় অনেক দুর্বলতা দেখেছি, আইনশৃঙ্খলা বাহিনী একদম হাল ছেড়ে দিয়েছে। আমরা চাই ভোটারদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস যেন সুন্দরভাবে সমাপ্তি হয় এবং ভোটের পরিবেশটা যেন শেষ পর্যন্ত ঠিক থাকে। যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো বিভিন্ন কেন্দ্রে হয়েছে, সেগুলো যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা চাই একটি সুষ্ঠু পরিবেশ এবং সমাপ্তির একটা সুন্দর পরিবেশ। আমরা আর মাত্র আধা ঘন্টা রয়েছে। এই আধা ঘন্টা বিভিন্ন কেন্দ্রে তাদের যে অবস্থান, ভোট ডাকাতদের যে অবস্থান, আমরা আশঙ্কা করছি এই ভোট ডাকাতদেরকে প্রতিহত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ সাংবাদিকবৃন্দকে, ধন্যবাদ সবাইকে।